এখন তো বাজারে নতুন নতুন পটল পাওয়া যাচ্ছে, দামও বেশি, মরুক গে যাক, দাম বেশি হোক গে যাক, একটু খেতেও তো ইচ্ছা হয়। নিয়ে নিয়েছি পটল, পটল এইভাবে কেটে দুখণ্ড করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়েও নিয়েছি, একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে পটল আর চিংড়ি মাছ দিয়ে একটু কায়দা করে রাঁধবো, বেশ ভালোই লাগবে খেতে। দেখো না, ওই চিংড়ি মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা শিল নোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি, পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার একটা টিফিন বক্সে নিয়ে নেবো ওই পটল ভাজা, আর দিয়ে দেবো চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো, দিয়ে দেবো সর্ষে বাটা, পরিমাণ মতো হলুদ লবণ, পটল ভাজার তেলটা দিয়ে দেবো, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো। মাখাতে মাখাতেই যা গন্ধ ভর 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 করে বেরোচ্ছে না, মনে হচ্ছে এই দিয়েই ভাত খেয়ে নিই। যাই হোক, তারপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল, জলটা গরম করে টিফিনে ঢাকা দিয়ে হতে দেবো ভাপাতে 10 মিনিট। দেখো এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে বলছি, দাঁড়াও, ও কী যে স্বাদ হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, তোমরা বাড়িতে বানাও।